নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ একটি রেসিপি শেয়ার করছি, যেটা হলো ডিম দিয়ে ভাজা ম্যাগি। ভীষণ সহজ এটা বানানো, আর খেতেও ভীষণ টেস্টি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, পেঁয়াজ, ম্যাগি মশলা, গাজর নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। সবথেকে প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম। ম্যাগি আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ড্রেন করে নেব। আর এখানে আমি মশলা রেডি করে নেব। তো সবথেকে প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দেবো ডাইস করা পেঁয়াজ, ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দিব আমি 1 চামচ নুন দিয়ে সবজিগুলোকে আমি আরেকবার চালিয়ে নিলাম। এখন আমি অন্য প্যানে ডিমটাকে ফ্রাই করে নেব। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আধা চামচ, আর এভাবে কুচি কুচি করে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমি দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি সিদ্ধ করা ম্যাগিটাকে এর মধ্যে অ্যাড করলাম। ভালোভাবে সবজি আর সয়া সসকে ম্যাগির মধ্যে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ম্যাগি মশলা। 2 প্যাকেট আমি ম্যাগির জন্য 2 প্যাকেট নিয়ে নিয়েছি আমি ম্যাগি মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। ম্যাগির মধ্যে ভালোভাবে মশলাটা ম্যাগির মধ্যে আমি মিক্স করে নেব। এভাবে ভালোভাবে আমি ম্যাগি মশলাটাকে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ, আর আমি ডিমটা যে কুচি কুচি করে ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম। আর সব ভালোভাবে আমি মিক্স করে নেব ম্যাগির মধ্যে। ভালোভাবে ম্যাগিটা আমার মিক্স হয়ে গেছে, আর ম্যাগি আমার রেডি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম এগ ম্যাগি। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। খুবই দুর্দান্ত এই রেসিপিটি, খেতেও খুব টেস্টি। আর এই ম্যাগিটা আপনারা বাচ্চাদের আর বড়দের টিফিনেও দিতে পারেন, আর সন্ধ্যের নাস্তা হিসাবেও এটা খেতে পারেন। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।